আগে বল করে রিশাদ দেখালেন নিজের স্পিন ভেলকি, তার ফাঁদে পা দিয়ে কপাল পড়ে ভিক্টোরিয়ার ব্যাটারদের। বিপরীতে রংপুরের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন সৌম্য সরকার, একের পর এক ছক্কা হাঁকিয়ে জমিয়ে তুললেন ম্যাচ। গ্লোবাল সুপার লিগে দারুণ লড়াই হয় দুই দলের মাঝে। ভিক্টোরিয়ার হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন দুই ওপেনার। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসিটা কারা হাসলো সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। প্রথম ম্যাচটা জিততে জিততেও শেষ মুহূর্তের ভুলে খোয়াতে হয় রংপুর রাইডার্সকে। হ্যাম্পশায়ারের বিপক্ষে হারার কারণে নকআউট নিশ্চিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া ছিল এক প্রকার অবধারিত। সেই লক্ষ্য নিয়ে আজ ওজি ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে টস হেরে আগে বল করার সিদ্ধান্ত নেন রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এদিন একাদশে আসে এক পরিবর্তন, সাইফুদ্দিনের জায়গায় সুযোগ পান কামরুল ইসলাম রাব্বি। বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে প্রতিপক্ষের দুই ওপেনার ম্যাকডোনাল্ড ও জয়ী ক্লার্ক। দুজনেই শুরু থেকে বেশ দেখে শুনে খেলতে থাকেন রংপুরের স্পিনারদের। শেখ মাহাদির প্রথম ওভার থেকে তুলেন 10 রান। পাওয়ার প্লেতে দুজনই ছিলেন বেশ মারমুখী। 6 ওভার শেষে ভিক্টোরিয়ার সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 50 রান। দলীয় 70 রানে এসে প্রথম উইকেটের পতন ঘটে ভিক্টোরিয়ার। রিশাদের ফুল লেংথের ডেলিভারি মিড উইকেটের উপর দিয়ে খেলতে গিয়ে আফিফের হাতে ধরা পড়েন ম্যাকডোনাল্ড। তিনি করেন 29 বলে 40 রান। তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ব্যাট চালিয়ে যেতে থাকেন জয়ী ক্লার্ক। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 74 রান। ধীরে ধীরে রংপুরের গলার কাটা হতে থাকা ক্লার্ককে আউট করেন কামরুল ইসলাম রাব্বি। তার ব্যাট থেকে আসে 31 বলে 32 রান। এরপর জুটি করেন কৃষ্ণমূর্তি ও জন ওয়েলস। তাদের ব্যাট থেকে আসে 40 রানের পার্টনারশিপ। 15তম ওভারে ওয়েলসকে আউট করেন খুশদিল শাহ। পরের ওভারে মাত্র 1 রান খরচ করে কৃষ্ণমূর্তির উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ব্যাট হাতে এদিন ইনিংস বড় করতে পারেননি কুরে অ্যান্ডারসন। মাহাদির বলে আউট হওয়ার আগে করেন 6 বলে মাত্র 4 রান। শেষ পর্যন্ত 151 রানে থামে ভিক্টোরিয়ার ইনিংস। বল হাতে রিশাদ ও মাহাদি নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে দারুণ শুরু করেন রাইডার্স দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলর। দুজন মিলে তুলোধুনো করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। কারিমা গোরের প্রথম ওভার থেকে আসে 13 রান। তৃতীয় ওভারে জ্যাক স্মিথের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকান সৌম্য সরকার। সেই ওভার থেকে আসে 15 রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে গুড লেংথে পিচ করা ডেলিভারি বড় শট খেলতে গিয়ে আউট হন স্টিভেন টেইলর। তার ব্যাট থেকে আসে 14 বলে 26 রান। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন সৌম্য সরকার, যদিও মাঝে ওয়েন ম্যাটসন বিদায় নেন 9 রান করে। 14তম ওভারে সিঙ্গেল নিয়ে অর্ধশতক পূরণ করেন সৌম্য। এরপর অবশ্য আর টিকতে পারেননি তিনি। 39 বলে 50 রান করে বিদায় নেন সাজঘরে। একই ওভারে আউট হন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। পরপর 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স। এরপর রিশাদ হোসেন ও খুশদিল শাহ মিলে রংপুরকে আশা দেখাতে থাকেন। 18তম ওভারে একটি ছক্কা হাঁকান রিশাদ, কিন্তু বল ও রানের ব্যবধানে ক্রমে চাপে পড়তে থাকে রংপুর। মাঝে 14 বলে 15 রান করে বিদায় নেন খুশদিল শাহ। মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত 10 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।